আমরা আমাদের নিজেদের সাথে এমন কিছু কথা বলি, এমন কিছু কাজ করি যেটা আমরা শত্রুদের সাথেও করব না। আমাদের মাথার মধ্যে একটা প্রসিকিউটর আছে, তার কাজ হলো শুধুমাত্র ভুল খুঁজে বেড়ানো, নেগেটিভিটি খুঁজে বেড়ানো। কারণ আমরা তো সবসময়তেই তাকে আমাদের মাথার মধ্যে বিচারক হিসেবে বসিয়ে রেখে দিয়েছি। এই বসে থাকা আমাদের মাথার মধ্যে বিচারককে যদি সরিয়ে ফেলা না যায় তাহলে কিচ্ছু সম্ভব নয়। আমাদের ব্রেন খারাপ জিনিস খুঁজে বেড়াতে, নেগেটিভিটি খুঁজে বেড়াতে এক্সপার্ট। ভুল ধরতে সে ভালোবাসে, সমস্যা তৈরি করতেও সে ভালোবাসে। সেই জন্য হাজার হাজার বছর আগের কেউ আমাকে কিছু একটা কথা বলেছিল, সে কথাটা আমি মনে রেখে দিই। অনেক বছর আগের কোনো হয়তো মৃত্যু, সেটা আমি মনে রেখে দিই। কোন সময়তে কেউ তোমার সাথে একটা খারাপ ব্যবহার করেছিল, আমরা আজও পর্যন্ত তাকে মনে রেখে দিই। আমরা এমন একটা রিয়েক্ট করি যেন সারা পৃথিবীতে সবকিছু শেষ হয়ে গেল। আমরা পুরনো জিনিস খুব ভালোবাসি, পুরনো জিনিস ঘাঁটতে ভালোবাসি, পুরনো কথা, পুরনো স্মৃতি আমাদের কাছে প্রচন্ড আপন। এই যে নেগেটিভিটি বায়াস তৈরি হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে, এটা একটা নিউরোলজিক্যাল প্রবণতা, কিন্তু এটা ডেফিনেটলি পরিবর্তনযোগ্য। আমরা যদি চাই আমরা এটাকে পরিবর্তন করতে পারি। পুরনো জিনিসকে মনে রাখা এটা একটা মারাত্মক রোগের মতো, এর কোনো রকম মেডিসিন নেই। এটা আমাদের যে মানসিকভাবে আমাদেরকে অসুস্থ করে দেয়, এটা শুধুমাত্র আমরা মানসিকভাবে অসুস্থ হই না, আমরা শারীরিকভাবে অসুস্থ হচ্ছি। আপনি নিজে পুরনো জিনিস ভাবতে ভালোবাসেন, সেই জন্য আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন। আজ থেকে 10 বছর আগের সেই কোনো একটা সেম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, আপনি প্রচণ্ড ভয় পেয়ে যান। আপনার সেই সময়ের পরিস্থিতি, সেই মানুষজন, সেই রিয়াকশন, সেই আক্রমণ, সেগুলো আপনার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে। কিন্তু সেই মানুষ, সেই পরিস্থিতি এই সময় এখন আর নেই, কিন্তু আপনার ব্রেন, আপনার মেন্টালিটি সেটা মানতে একদমই রেডি নয়। ধরুন আপনি কারোর সাথে কোনো কথা বলছেন, আর সেই পুরনো স্মৃতির কোনো কথা হঠাৎ উঠে এলো, তো আপনি তার ব্যাপারে এতটাই ইন্টারেস্টেড হয়ে পড়েন যে আপনি ক্রমাগত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সেই বিষয় নিয়ে আলোচনা করতেই থাকেন, কোনো রকম বন্ধ নেই। এর কারণটা হলো আপনি ওই পুরনো জিনিসটা ভাবতে ভালোবাসছেন। আপনি যখন এই জিনিসটা ভাবছেন, আপনার ভেতরে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কষ্ট কিন্তু আমাদের ব্রেনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি করে, সেটাই আপনি তখন উপভোগ করছেন। অনেক সময় দেখা যায় যে পুরনো চিন্তা করতে করতে বা পুরনো আলোচনার কথা হতে হতে কোনো মানুষ হঠাৎ করে প্রচণ্ড কেঁদে ফেলছে, হাইপার হয়ে যাচ্ছে, তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো দেখলে বাইরে থেকে মনে হচ্ছে যে হয়তো নর্মাল ব্যাপার, 5-6 মিনিট বাদে সে নিজেই থেমে যায়, 5-6 মিনিট বাদে সে নিজে থেমে যেতে পারে। কিন্তু সেটা যে পরিমাণে আমাদের ব্রেনের মধ্যে একটা চাপ সৃষ্টি করছে, তার এফেক্ট কিন্তু ভবিষ্যৎ দেবে। আপনি কোথাও একটা গেছেন এবং সেখানে আপনার বিরুদ্ধে কিছু সমালোচনা হচ্ছে, কিছু নিন্দে হচ্ছে, আপনি অপমানিত হচ্ছেন। আমাদের ব্রেন কি করে, নেগেটিভিটিটাকে সব থেকে আগে বেশি ক্যাচ করে। ফলে 10টা প্রশংসার মধ্যে যদি একটা সমালোচনা হয়, আপনি 10টা প্রশংসা ভুলে যাবেন, একটা সমালোচনাকে আপনার ব্রেনের মধ্যে আপনি নিয়ে নেবেন, এবং 10টা প্রশংসা কখনো আপনার মাথায় আসবে না, কিন্তু একটা সমালোচনা 10 বছর ধরে আপনাকে ডিস্টার্ব করে যাবে। তাহলে রেমেডি কি? ডেফিনেটলি এই সমস্যার সমাধান রয়েছে। এই মুহূর্তে কাজে ব্যস্ত হয়ে যান। কিরকম কাজে ব্যস্ত হয়ে পড়বেন? যেটা অ্যাক্টিভিটিপূর্ণ কাজ, লাইক কোনো রকম মেন্টালি মানে মাথাকে কাজ করে করানো কাজ, সেরকম কোনো কাজ নয়। লাইক কোনো অফিস ওয়ার্ক বা কোনো মেল লেখা বা কোনো কম্পিউটারে কাজ, এমন কোনো কাজ নয়, কোনো অ্যাক্টিভিটিপূর্ণ কাজ, যেটাতে আপনি মেন্টালি ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে পড়বেন। আপনার যদি সেই সময় মনে হয় যে আমার রান্না করতে ইচ্ছা করছে, করুন। আপনার যদি মনে আমার পেন্টিং করতে ইচ্ছা হচ্ছে, করুন। গান গাইতে ইচ্ছা হলে গান। এর আরও একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো সমাধান রয়েছে, সেটা হচ্ছে যে আপনার রেগুলারের কাজের কাজের সিস্টেমটাকে একটা ফিক্সড করে নেওয়া। ঠিক সময় ওঠা, ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুমানো, ঠিক সময় কোনো কিছু প্যাশন বা হবির পেছনে টাইম দেওয়া। এই জিনিসটাকে যদি আপনি রেগুলার মেনটেন করতে পারেন, আপনার সামনে যদি কোনো প্রবলেমও আসে, তো তখন মনে হবে যে না, আমার তো এই কাজগুলো বাকি আছে। আর আপনি যদি রেগুলার একটা সঠিক নিয়মে থাকেন, আপনার বডি এটা একটা বডি সিগন্যাল। তো আপনি যখন কোনো নেগেটিভিটির মধ্যে থাকেন না, তখন অনেকটা কন্ট্রোল করতে এটা সাহায্য করে আপনাকে। যাদের মধ্যে এরকম স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি রয়েছে, তাদের ডেফিনেটলি দিনে 5 থেকে 10 মিনিট হলেও মেডিটেশন করা উচিত, কারণ এটা আমাদের ব্রেন আর মন দুটোকেই খুব শান্ত করে। এই টপিকটার উপর আমি আরও একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কাদের এরকম সমস্যা হয়, আর এই সমস্যা থেকে বেরোনোর জন্য আপনারা এক্স্যাক্টলি কী কী পথ অবলম্বন করছেন বা করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।